কি কিরে বন্ধু ভালো নেই? হ আছি ভালোই। কই তোর বাইক কই? বাইক ওই যে শ্বশুর কইছে দিব, এখন দেয় নাই আর কি। কবে দিব? 1 বছর ধরে শুনতেছি খালি বাইক দিব দিব দিব, দেওয়ার তো কোনো নামগন্ধ নাই। আমারে দেখ, এই যে বিয়ার দ্বিতীয় দিন আমার বাইকটা দিয়ে দিছে। সামনে যে আর কত কিছু দিব শ্বশুরে, তা তো আল্লাহ ভালো জানে। আরে আমার শ্বশুর তো কইছে এই মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দিব। আমার ঘন্টাটা দিব, জীবনও দিব না। শ্বশুররা এরকমই, খালি কয় আজকা দিমু, কালকে দিমু, পরশু দিমু, তরশু দিমু, এরকম করে মাসের পর মাস, বছরের পর বছর খালি ঘুরায়, কিচ্ছু দেয় না। আদায় করে নিতে হয় বন্ধু। শোন, আর একটা কথা শোন, কান টানলে মাথা আসে, বুঝছস? তোর বউ হইছে কান আর তোর শ্বশুর হইছে মাথা। ঠিক মতো কানটা টান দাও, মাথাটা চলে আসুক, জায়গা মতো প্রেশার দাও, তাহলে তো বাইকটা ঘরের ভিতরে আইব। শোন বন্ধু, আর একটা কথা কই, শ্বশুর হইতেছে গিয়া দুধের গায়ে, ঠিক মতো দোয়াইতে জানতে হয়। শ্বশুর এরকমই, আজকা দিমু, কালকা দিমু, পরশু দিমু, তরশু দিমু, জিন্দেগি তো দিত না। জায়গা মতো প্রেশার দিলে খালি বাইক না, আরো অনেক কিছু আইব। আর একটা কথা, বিয়া করছিস তো ফকিন্নি বাড়ি, বাইকের আশা আশা ঘুরুস কে? হ্যাঁ, তোর শ্বশুর যে ফকিন্নি, তার তো একটা বাইসাইকেল কিনা দেওয়ার ক্ষমতা নাই, এবার বাইক দিব না, বছরের পর বছর খালি এরকম আশা লয়ে ঘুরবি। ঘন্টাটা দিব তোর শ্বশুর, আমি খালি বাইক না, দেখ সামনে আর কি কি লয়ে ঘুরি। আর তোর এই চাওয়াবাজি না করাটা বন্ধ কর। 1 বছর ধরে এই চাওয়াবাজি করতেছিস, হুন্ডা দিব হুন্ডা দিব হুন্ডা দিব, কই দিছে? বাইক লয়ে এরপরে আমার সামনে আবি, এর আগে কোনোদিন কবি না যে আমার শ্বশুর বাইক দিব বাইক দিব, জানতে। কি করতেছেন? ওরে আজকে আমি মাইরেই ফেলবো। ওই আমার লাডি কই? ওই 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 মামলাকে লেগে, হ্যাঁ আমার মোটরসাইকেল কই? তোর বাপে বিয়ার সময় কইছে আমার মোটরসাইকেল দিবা, মোটরসাইকেল কই? এই মোটরসাইকেলে কত কথা শুনতে হয়, বন্ধু বান্ধব আমার অপমান করে, এগুলো কি হইব? আমার বন্ধু সেদিন বিয়ে করলো, বিয়ে করার লগে লগে মোটরসাইকেল দিছে। আমার মোটরসাইকেল কই? আমি এত কিছু বুঝি না, আজকের মধ্যে আমার মোটরসাইকেল লাগবো। কেমনে দিবি আমি জানি না। আজকের মধ্যে মোটরসাইকেল করতে কেন? আমার আব্বা তো গরিব মানুষ, এতগুলো টাকা সে কই থেকে ম্যানেজ করব? কই থেকে দিব, কই থেকে জোগাড় করবো, এটা শোনা আমার সময় নাই। আমার মোটরসাইকেল লাগবে, এটা মূল কথা। আমি তো কিছু বুঝি না, যেমনি পারস আমার মোটরসাইকেল লয়ে যা। আপনি একটু বোঝার চেষ্টা করেন, কয়টা দিন সময় দেন। সময় তো করে কত সময় দিব? সময় দিতে দিতে 1টা বছর হয়ে গেছে, আর কোন সময় নাই। আজকের মধ্যে আমার মোটরসাইকেল লাগবেই লাগবো। করে আমার কয়টা দিন সময় দেন, আমি ম্যানেজ করে দেবো আপনারে। সময় লাগবো না? ঠিক আছে, খাওয়া তোর সময় দিতেছি আমি। এলো তোর সময়, এখন তুই বাবার বাড়ি যাবি, যাই আমার বাইক আনবি। বাইক ছাড়া এই বাড়িতে ঢুকবি না, কথাটা মনে হয় যান। আজকের মধ্যে আমার বাইক লাগবো, নইলে এই যে তোমার ওষুধ নিয়ে আইছি। যাও। কিরে মা, তুই হঠাৎ করে? জামাই আসে নাই? না,
তোমাকে জামাই আসে না। কিরে মা, তোর মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? জামার সঙ্গে কি ঝগড়া করছোস? না না মা, তেমন কিছুই না। আব্বার কি হয়েছে আব্বা? আর কইস না মা, গতকালকে রাতে তোর আব্বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার দেখাইছিলা? হ মা, দেখাইছি। সৌরভ ডাক্তার আইছিল, ওষুধ দিয়ে গেছে, এই যে মাত্র খাওয়াইলাম। আব্বা, শরীরটা এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। মারে জামা বেজারে নিয়ে আইলি না? আব্বা তোমাকে জামাই তো একটু ব্যস্ত, পরে আসবো না। আমা তুমি ব্যাগটা রাখো, আমি আইতেছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো বউ। হ্যালো, কি গেছো যে কতক্ষণ হয়েছে? একটা ফোন দিয়ে তো খবর দিলে না। তোমার আমি যা যা কইছি তা তোমার বাপরে কইছো? না কইতে পারি নাই। আব্বা অনেক অসুস্থ, এরকম অবস্থায় কি এ ধরনের কথা তারে কন যায়? কে কইতে পারবে না কি লিগা? এই তুমি সিনেমা করতেছ আমার লগে, নাটক করো? তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে এক কাম করি, আমি আইতাছি। আমি আই তোমার বাড়িতে তোমার বাপ মারে কইতেছি সবকিছু। না না না, আপনি পাগলামি করেন না। দেখেন আল্লাহর দোহাই লাগে, এরকম পরিস্থিতিতে আপনি কোনো রকম ঝামেলা করেন না এই বাড়িতে এসে। আমু না মানে তুই খাল, আমি এখনই আইতাছি। হাইজলামি করছ তুই আমার লগে? হ্যালো, মিমের মা, মিমের মা, আমার খিদা লাগছে, কিছু খাইতে দাও না। এই নাও, কলা খাও। খালি কলা, ঘরে কি আর কিছু নাই? আরে এত এত কলা নিয়ে আইছো, এগুলো যদি না খাও তাহলে কি শেষ হইব? এই নাও কলা খাও। মুড়ি শেষ হয়ে গেছে। বাহ বাবা, কি চমৎকার দৃশ্য! আপনার মাইয়ে ফোনে কইলো আপনি অসুস্থ, এখন দুজনে বসে বসে ফল খাইতেছেন না? চমৎকার নাটক। আচ্ছা, আপনারা নাটকে অভিনয় করেন না কেন? বাবাজি আসো, বসো বসো। আপনাকে নাটকের সিন দেখতে এখন আমার বই তৈব। কি হয়েছে বাবা? বাড়িতে আইসা এইভাবে কথা কইতাছ কে? এইভাবে কথা কমনে তো কেমনে কমো কোন? হ্যাঁ, আপনারা ভালোভাবে কথা কমনে কোনো উপায় রাখছেন? বাবাজি আমরা আবার কি করলাম? কি করেন নাই বলেন? হ্যাঁ, বিয়ার সময় কি কইছিলেন? হ্যান দিবেন, ত্যান দিবেন, ঘড়ি দিবেন, কত কিছু দিবেন। দিছেন কিছু? একটা মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, সেটা দিছেন? দেন নাই। কি ভাবছেন? হ্যাঁ, জামাইরে ভুজুং বাজুং বুঝাই দিয়া মাইয়াটারে গছাই দিবেন, কদিন পরে তো এমনি ভুলে দেব। আমি জাহিদ ভুলনের মাল না, এটা মনে রাখেন। আমার সব মনে আছে। দেন, আজকের মধ্যে আমার মোটরসাইকেল দিবেন। বাবাজি গো, তুমি এটা কি কইতাছো? বাবা, তুমি তো ভালো করে জানো আমি দিন আনি দিন খাই, আমার শরীরটাও ভালো না। তাছাড়া আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমি যেহেতু তোমারে কথা দিছি আমি তোমারে মোটরসাইকেল দিমু, আমি তোমারে দিমু বাবা। আমার কয়টা দিন সময় দাও। আমি আর আপনাকে কোনো সময় দিতে পারবো না, কথাটা মনে রাখেন। আচ্ছা, কই আপনাকে মাইয়া কই? মাইয়ারে দেখি না কেন? ও তো একটু সইয়ের বাড়ি গেছে। ও, আইতে না আইতে পা বাড়ানো শুরু করছে। ঠিক আছে, বেড়াক, যত মন চাই বেড়াক। আপনার মাইয়ারে কয়ে দিবেন মোটর সাইকেলের টাকা বা মোটর সাইকেল যে কোনো একটা না নিয়ে যাতে আমার বাড়িতে না আসে। বাবাজি তুমি এরকম করে কথা কইতেছো কেন? তোমার শ্বশুর আব্বা তো কটা দিন সময় চাইছে, কথা দিছে আমরা তোমার মোটরসাইকেল কিনা দিব, খালি একটু সময় দাও বাবা। ওরে খালি এক কথা, খালি সময় 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 দেন। আপনাকে ওই সময় দাও ঘ্যান ঘ্যান আমি নিতে পারতেছি না। আজকের মধ্যে আমি যদি বাইক না পাই আপনার মেয়ের সংসার হারাইব। বাবা তুমি এটা কি কইতাছো? যা কইতেছি একদম ঠিক কইতেছি। কি আসছেন আপনি? আপনার পা বেড়ানো হয়েছে, বেড়ান, আপনার যত মন চায় বেড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনারা যে কাজে পাঠাইছিলাম কাজটা করছেন, জানি আপনি করেন নাই। আপনার আব্বা মারে আমি সব বলে দিছি, আজকের মধ্যে আমি যা চাই তা যেন পাই, নইলে আপনার কপালে শনি আছে, কথাটা মনে রাখেন। শোনেন না,
এত কষ্ট করে এত দূর আইছেন, আমাকে লগে খাইয়া যান। খাওন আমার খাওন দিয়ে আমার বাইক লাগবো, বাইক কথাটা মনে রাখেন। শোনেন আপনি উঠ মা, উঠ, উঠ মা, ব্যথা পাইছস? উঠ। আম্মা। কিরে মা, কি হয়েছে? বমি করছে? মা, তোর তো খুশির সংবাদ, তুই তো মা হবি। কিন্তু মা, যে জামাই তোরে এই অবস্থা করে রেখে চলে গেল, হ্যাঁ যদি এই খুশির সংবাদটা শুনে উল্টা যদি আরো খারাপ ব্যবহার করে। না না মা, তোমাকে জামাই এতটা খারাপ না। আমি বিশ্বাস করি এই সুসংবাদ শুই না যে সব রাগ খুব ভুলে যাব। সত্যি কইতেছস মা? তাছাড়া মা, আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাহলে না করে আমি কেমনে থাকবো কও? আমি কালকে সকালে সকালে বাড়ি ফিরে যাবো। কি কস? হ্যাঁ, দাঁড়াও, গোছ গাছ করে আস্তে 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 যা, আস্তে। নাও। এই তুই এই বের থেকে, হ্যাঁ তোর না মানা করতে আইতে? যাক আইসিস, ভালো হয়েছে। দেখ মোটর সাইকেল লয়ে আইসি, সুন্দর না? সুন্দর, কিন্তু আপনার সাথে মাইয়াটা কেডা? ও আমার বউ। বউ? আপনি কি বিয়ে করছেন? হ, বিয়ে করুম না তো কি করুম? তোর মতো ফকিন্দিরে বিয়ে করে আমি মোটর সাইকেল পাইছিলাম? পাই নাই। দেখ নতুন বউ বিয়ে করছি, লগে লগে মোটর সাইকেল দিয়ে দিছে। সেই মোটর সাইকেলে চইরা বড়ে লই আইছি, ভালো না? তোর বাপের কতবার করে কইছি যে আমার একটা বাইক লাগবো, দিছে 1 বছর ধরে এই কথা কয়, সময় লাগবো, সময় দাও, সময় দাও। এখন তোর বাপের দেখ, তোর বাপের মাইয়া আর মোটর সাইকেল কোনটাই আমার লাগবো না। বাবা, আপনার দোহাই লাগে, আপনি আপনি এরকম অলক্ষণে কথা কইেন না। সামান্য একটা মোটর সাইকেলের আগে আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিবেন? কি সামান্য মোটর সাইকেল? আরে তোর বাপে তো এই সামান্য মোটর সাইকেলটা 1 বছর ধরে দিতে পারে নাই, খালি সময় চাইছে। তুই এক্ষুনি বাড়িতে বাড়ি যাবি, যা। আপনি যাই করেন না কেন আমার বাড়ি থেকে বাইর করে দিন। আমি আমি আপনার পায়ে ধরে কইতেছি। আই মাইয়া ছাড়। জাহিদ কি বললো শোনস নাই? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? যা বাড়ি থেকে বের হ, যা। আমি কত আশা নিয়ে বড় মুখ করে আইছিলাম আপনারে আমার জীবনের সবচেয়ে বড় সুসংবাদটা দিব। ভাবছিলাম আপনি ওই সংবাদটা শুই না সবকিছু ভুলে আমার বুকে জড়ায় নেবেন। আমি আমি তো মা হইতে চলেছি, আমার পেটে আপনার সন্তান। আপনি আপনার মেয়ে হাত জোর করে কইতেছি আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েন না। দরকার পড়লে আমি কাজের মেয়ে হিসেবে বাড়িতে থাকবো, সব কাজ করুন, তাও আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আল্লাহর দোহাই লাগে আমার সন্তানটার আপনার পরিচয় দিয়েন। আমাদের বাড়িতে তো একটা কাজের মানুষ দরকারই ছিল। ওকে একটা কাজ করি, ওকে 3 বেলা 3 মুঠো খাবার দিয়ে আমরা আমাদের বাড়ির 3 বেলা সব কাজ কাম ওকে দিয়ে করেনি। না হলে তো এক্সট্রা আমার কাজের মানুষ লাগতোই। তুমি তো জানো না আমাদের বাড়ি 2-3টা কাজের মায়া, আমি তো কোনো দিন কাজ কাম করি না। ওরে রায় খাতাও। হ, তুই তো ভালো কথা কইছ। যা, আজকে ছোট বউ লাগা তুই বাইসা গেলি, তোরে বাড়িতে বাইর করবো না, তুই থাকবি বাড়িতে।
কিন্তু কাজের মাইনে থাকে। এখন এক কাজ কর, আমি খাওয়ান দাওয়ার ব্যবস্থা কর, ক্ষুধা লাগছে খুব। এসো তো। কি ব্যাপার, তুমি আমারে বিয়া করে নিয়ে আইলা কিন্তু বাসর ঘর সাজানো নাই? ওহো, আসলে হয়েছে কি, আমার বাড়িতে তো কেউ নাই, পাশের ঘর কে সাজাইব কো? কেন, তোমার বড় বউ আছে না, তারে দিয়ে বাসর ঘর সাজাও। এই তো একটা ভালো কথা কইছো। খারাপ ডাকতি। মিম, এই মিম, মিম, কইতেছি কি, আজকে তোমার বিয়ের প্রথম রাত, আমাকে বাসর ঘর তো সাজানো লাগবো। যাও বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। কই, বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। কি ব্যাপার, খাইছো কি লেগা? যাও ফুলের ব্যবস্থা করো। যাইতাছি। আইনে এই জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে ধুবি, ময়লা যেন না থাকে। আচ্ছা, এই বাইকতে তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? না না, আলহামদুলিল্লাহ আমি সব ম্যানেজ করে নিছি। কোনো সমস্যা হইলে আমার কইবা কিন্তু। হ্যাঁ, হুম, এই তো। বাহ, তোমার হাতটা তো খুব সুন্দর। আই মেয়ে আই, তোমার কি কোনো কমন সেন্স নাই? কারোর ঘরে ঢুকতে হলে তো টুকা দিয়ে ঢুকতে হয়। দেখছো আমরা জামাই বউ ঘরের ভিতরে আসছি, তারপরেও তুমি এইভাবে ঢুকলা কেন? হ্যাঁ, নাকি আমাদের দুজনকে একসাথে দেখলে তোমার জলে কোনটা? না না, আপনারা ভুল বুঝতেছেন। আসলে আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে, তো যদি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেন। তাই বলে কি তুমি এইভাবে রুমে ঢুকবা? কমন সেন্স বলতেও তো একটা কথা আছে, তাই না? না মানে ঠিকই তো কইছো। হ্যাঁ, ঘরে ঢোকার আগে দরজায় নক করতে হয়, টোকা দিতে হয়, তুমি জানো না? দাঁড়ায় আছো কেন, যাও। কি রে ভাই, দিলে মুখটা নষ্ট কইরা। ওই জন্যই ছিলাম। সরো তো, ভালো লাগছে না। মামিম, কেমন আছোস মা? আব্বা, তুমি হঠাৎ আমাকে বাড়িতে? হ, এই মিষ্টির প্যাকেটটা রাখ। আচ্ছা মা, এই জামাই বাবাজি কই? জামাই বাবাজির একটু ডাক দে, আমার জরুরি কথা আছে। আব্বা, তোমার জামাই তো বাড়িতে নাই, তুমি আসার আগে একটা ফোন দিয়ে আইবা না? না, ফোন আর করি নাই। আমি ভাবছি যে সরাসরি আইসা জামাইর লোকে কথা কই। ওই তোর বিয়ার সময় তো জামাইরে কইছিলাম যে একটা মোটর সাইকেল দিব, তখন তো টানাটানি ছিল, মোটর সাইকেল দিতে পারি নাই। এখন টাকা পয়সা কিছু জোগাড় করছি, আমি ভাবলাম যে জামাইরে সাথে করে নিয়ে তারপরে একটা মোটর সাইকেল কিনা দিই। আব্বা,
তোমার জামাইর আর তোমার মোটরসাইকেল কিনা দিতে হইব না। কি 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 কষ্ট তুই এগুলো? মোটরসাইকেল কিনা দিতিব না মানে? এই যে মহারানী, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করলে কি চলবো? সংসারে কত কাম কইরা আছে, সেই কাম কেডা করবো? আপনার মাই আইসা করবো? আর এই বুড়া বেটাটা কেডা? হ্যাঁ, কেন আইছে এই বাড়ি? মা, আমি হইলাম মিমের বাবা, জাহিদের শ্বশুর। আমি আপনার তো চিনলাম না মামা, আপনি কে? কেন আপনার মায়ে আপনারে বলে নাই আমি জাহিদের বউ? কি জাহিদের বউ মানে? বউ মানে বোঝেন নাই? আমি জাহিদের বিয়ে করা বউ। আর আপনার মাইয়ারে তো কবে জাহিদের বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, খালি আমি দয়া করে রাইখা দিছি। আমি তো আবার বড় লোকের মাইয়া, আমার আবার কাজের লোক ছাড়া চলে না। এই জন্যই দয়া মায়া করে 3 বেলা 3 মুঠো খাইতে দিই আপনার মাইয়ারে, আর সংসারের কাম করে। আপনার সাথে এত প্যাচাল পায়রা আমার লাভ নাই। আপনি একটা কাজ করেন, মায়ারে দেখতে আইছেন, চা বিস্কিট খাইয়া তাড়াতাড়ি বিদায় হন। এই যে রমাবজাদি, আপনি একটা কাম করেন, বাপরে বিদায় কইরা তাড়াতাড়ি সংসারের কাম করেন। মারে, জাহিদ এমন একটা কাম করব আমি সবটাও ভাবি নাই। এটাও কি করলো? আমার তুই মাফ করে দিস মা। বাবা, এটা তো তোমার কোনো দোষ নাই। আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে আমার সাথে তাই হয়েছে। না রে মা, এই বাড়িতে তুই আর এইভাবে থাকতে পারবি না। তোর এই কষ্ট আমার সহ্য হইব না। তুই একটা কাজ কর, তুই আমার লগে চল, আমাকে বাড়িতে চল। না বাবা, তুমি এমন কথা কইও না। একটা মাইয়ার একবার জীবনে বিয়ে হয়, লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি আসার বিদায় নেয় কাফনের কাপড় পরা। তাই বলে তুই সতীনের সংসার করবি আর বাপ হয়ে আমি এটা দেখুন? আব্বা, আমার কপালে হেডেই আছে। আমার সন্তানের জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আব্বা, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে এসো না। ঠিক আছে মা, তুই ভালো থাকিস। বাবা 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 দাঁড়া বাবা, তোমার সাথে একটু কথা আছে বাবা। কি করবেন কোন? আমি তোমার বাড়িতে গেছিলাম, তোমার যা পাই নাই। বাড়িতে গিয়ে একটা কথা শুনছি। তুমি কি কাজটা ঠিক করছো বাবা? আমি আবার কি কাজ করলাম? আমি শুনছি তুমি নাকি দ্বিতীয় আরেকটা বিয়ে করে ভুল হয়েছো। এটা তো ঠিক হলো না বাবা। একদম ঠিক কাজ করছি, উচিত কাজটাই করছি। বিয়ার পর থেকে আপনার ঘরে কতবার আমি কইছি একটা মোটরসাইকেল দেন, একটা মোটরসাইকেল দেন, দিয়েছেন আপনারা? বিয়ে করছি, লগে লগে বাইক দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর বাইক? আপনি সারা জীবন চাইলেও এরকম একটা বাইক দিতে পারতেন না। বাবা, আমি তোমার কাছে কটা দিন সময় চাইছিলাম, কইছিলাম যে আমার কটা দিন সময় দাও। কি কো বাবা, এই সামান্য একটা মোটরসাইকেল, এই জন্য তুমি দ্বিতীয় আরেকটা বিয়ে করছো? তুমি কি কাজটা ঠিক করলো বাবা? সামান্য বাইক? এই সামান্য বাইকটাই তো আপনি 1 বছর ধরে দিতে পারেন নাই। আসলে আপনার মাইয়ার কি হবো সেটা আমি জানি না। আপনার যদি তো কষ্ট লাগে আপনার মাইয়ার লাগে, আপনার মাইয়ার আপনার লয়ে করে লয়ে যান। আপনার বাইকও আমার দরকার নাই, আপনার মাইয়েরও আমার দরকার নাই। এটা তুমি কি করতেছো বাবা? আমার মায়ের গর্ভবতী, তার পেটে তোমার সন্তান। ওই সন্তানের কথাটা তুমি একটু চিন্তা করলা না? আপনার মাইয়ের পেটে আমার সন্তান, ঠিক আছে, এর লেগে তোর থাকতে দিছি, থাকুক, ও সত্যি সংসার করুক, আমার তো কোনো আপত্তি নেই। আর আমি যতটুকু জানি আমার ছোট বড় কোনো আপত্তি নেই। বাবা, আমি মুরব্বী মানুষ, তোমার কাছে 2 হাত জোর করে বিনতি করতেছি বাবা। তুমি তুমি আমার মায়ের কষ্ট দিও না বাবা। আমার মায়ের তুমি সতীনের ঘর করা না, দরকার হয় ওই বউটাকে যে কোনো ব্যবস্থা করে তুমি বাইর করে দাও।
আমার মায়ের কষ্ট দিও না বাবা। বাবা তুমি এই কষ্টটা দিও না। আমি পুরুষ মানুষ, তোমার হাত ধরে তোমার কাছে বিনতি করতেছি বাবা। বাবা তুমি আমার মায়ের কষ্ট দিও না। এই হাত ছাড়েন তো, খালি কান্দুন কান্দুন, কামের কাম করতে পারেন না, খালি কান্দাকাটি করতে পারেন। শোনেন, ভাবি 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 কি হয়েছে রে? ভাবি সর্বনাশ হয়ে গেছে গা। জাহিদ ভাই তো বাইক অ্যাক্সিডেন্ট করছে, কেবল ওনারে সদর হাসপাতালে ভর্তি করে দিয়ে আইলাম আমি। মারিয়া, মারিয়া, কি ব্যাপার? তুমি জানতা না আজকে আমরা হাসপাতাল থেকে রিলিজ দিব? তুমি কেন গেলে না? কি এমন কাজ ছিল তোমার? তাই তোমার কি মনে হয় আমি সারাদিন তোমারে নিয়ে পড়ে থাকবো? হ্যাঁ, এই সংসারে কত দায়িত্ব আছে। তুমি তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেছো, এখন এই সংসারের দায়িত্ব কে পালন করে? আমি। আমারে বিয়া করার সময় কত বড় বড় কথা কইছো, তোমার হ্যান আছে ত্যান আছে, এখন তো তোমার কোনো কিছুই নেই, তোমার 2 টাকাও নাই, তুমি তো রাস্তার ফকির। আর আমার বাপের কাছ থেকে যে মোটরসাইকেল নিছো সেই মোটরসাইকেলটাও তো গুঁড়ো গুঁড়ো করে ফেলছো, আর এখন আমার সাথে তুমি বড় বড় কথা বলতে আসছো। হ্যাঁ, এই অল্প কয়দিনে তুমি এত বদলায় গেছো মারিয়া। আহা, এই সমস্ত কথা এখন কেন কইতাছেন? এগুলো করার অনেক সময় আছে। এখন চলেন, ঘরে চলেন, গিয়ে রেস্ট নেবেন। খারাপ বড় বউ, আমিও নিজ চোখে দেখি খারাপ সময় মানুষ কেমনে তাড়াতাড়ি বদলায়। তোমাকে নাটক বন্ধ করো, আমার না খুব বিরক্ত লাগতেছে। এই যে আপনি আপনি হসপিটালে যাইয়া আমার অনেক বড় উদ্ধার করে ফেলছেন, এবার যান ঘরের কাজকর্ম করেন, যান। সব কাজকর্ম পড়ে আছে, আমার তো আবার পঙ্গু হয়ে ঘরে বসে থাকলে চলবো না, আমার বাজার সদাই করা লাগবো। আমি গেলাম।
মা ও মারিয়া এ মারিয়া না পাড়া ব্যথা করতেছে। কি হয়েছে? এত রাত্রে কেন ডিস্টার্ব করো? হ্যাঁ, আর করো না, পায়ের ব্যথাটা বাড়ছে। দেখো না ওষুধটা কই আছে। কি যে যন্ত্রণা, ধুরো যন্ত্রণা। এত রাত্রে কি কারণে চিল্লাইতেছো? হ্যাঁ, একটু শান্তি করে ঘুমাইতেও দিবা না? যাও, তুমি তোমার বড় বউরে রাখো। কই মহারানী, কই এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? আপনার কোনো সমস্যা? আর করো না, পায়ের ব্যথাটা বাড়ছে। দেখো না ব্যথার ওষুধটা কই। আমি সহ্য করতে পারতেছি না। যাও, সে করতেছি। ও মারে উঠে বসেন। একটা কাজ করেন, শুয়ে পড়েন, একটু ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, আমি এই যে গেটের বাইরেই বসে আছি, কোনো কিছু লাগলে আমার ডাক দিয়েন। আচ্ছা ঠিক আছে। তোমাকে এই ঢং আমার আর ভাল লাগে না। একটা কাজ করো, তুমি তোমার ঘরে নিয়ে যাও, আমি একটু শান্তিতে ঘুমাই। ভাল লাগে না তোমাদের এত ঢং। যাও যাও, নিয়ে যাও। চলেন, আসি। সাবধানে 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 সাবধানে। হ্যালো। আর বলো না, এই পঙ্গু জামাই নিয়ে আমি পড়ছি মহাবিপদে। আমি বাইরে যাইতেছি, আমার ঘরটা পরিষ্কার করে রাখো। বউ কই যেতেছো তুমি? তোমারে এখন কৈফত দেয়া লাগবে আমার? আজাইরা প্রতিবন্ধী কোথাকার। খাড়াও, সারাদিন কই আছিলা? কার লগে আছিলা? কই আসিলাম, কার লগে আসিলাম, সেটা কি তোমারে কইতে যাব আমি? অবশ্যই কেমন লাগবে, কারণ আমি তোমার স্বামী। বাহ বাহ বাহ, আইছে আমার স্বামীর অধিকার ফলাইতে। এই তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি একটা পা হারাইছি, মাথার খিলু হারাই নাই। তুমি কোথায় যাও, কার লগে ঘুরো, কি না করো, সব কিছু আমি জানি। তুমি কি মনে করছো আমি কোনো খোঁজ খবর রাখি না? সব খোঁজ খবর আমি রাখি। আরে আমার তো নিজের উপর ঘৃণা হইতেছে। তোর মতো একটা মাইয়ার লাইগা আমি ওর মতো একটা মাইয়ারে কষ্ট দিছি। পাপ করছি আমি, মহা পাপ করছি। আর এই পাপের প্রায়শ্চিত্ত আজকে আমিই করব। আমি তোমার লগে সংসার করব, আমি তোরে তালাক দিব। আরে কি পাগলামি শুরু করছেন আপনি? এটা কি পাগলামি করার সময় নাকি? এই, তুই একদম চুপ থাক। 2 টাকার কাজের মেয়ে আসছে আমাদের দুইজনের মাঝে কথা বলতে। আরে এই, আপনি কি মনে করছেন আপনি আমারে তালাক দেবেন আর আমি আপনার সাথে সংসার করব? কখনোই না। কি পাগলামি শুরু করছেন? থামাইতেছেন না কেন রে? যা করতেছি ঠিকই করতেছি। আর একটা কথা মনে রাখবেন, আমার বাপ যে মোটরসাইকেল দিছিল সেটার টাকা আর আমার কাবিনের টাকা রেডি করে রাখবেন, না হলে কিন্তু খবর আছে। বউ,
আমার তুমি মাফ করে দাও। আমি তোমার লগে অনেক অন্যায় করছি, আমি অনেক পাপ করছি। আমার পাপের প্রায়শ্চিত্ত আমারে করতে দাও। আমার পাপের প্রায়শ্চিত্ত হলো আমার মতো একটা পঙ্গু মানুষের সাথে তোমার জীবনটা জড়াইয়া তোমার জীবনটা নষ্ট করো না। তুমি এক কাম করো, তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও, জীবনটা আবার নতুন করে শুরু করো। তুমি চলে যাও, চলে যাও। আপনি আমার ভুল বুঝছেন। আমি ওইরকম মেয়ে না যে নিজের স্বার্থের জন্য স্বামীকে ছেড়ে চলে যাব। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনারা সুস্থ করার চেষ্টা করব। তুমি আপনার সাথেই থাকো, বাঁচলে আপনার সাথে বাঁচো, মরলে আপনার সাথেই মরো।